মর্নিং বন্ধুরা, লে থেকে জানাচ্ছি সবাইকে বিজয়ার শুভেচ্ছা। আজ আমাদের ট্রিপের সপ্তম দিন। আর এখন আছি আমি যে হোটেলের আমাদের বেলকনি। এই দেখো হোটেলে 4-5টা হোটেলের বেলকনি থেকে বাইরের দৃশ্যটা। এখন যাব একটু বাইরে। ওই যে দূরের ওই পাহাড়গুলো, ওতেই যা বরফ জমে আছে। ওহ, নাইস নাইস, দারুণ। এবার চলে এসছি বাইরেটাতে। সুন্দর এখানে রান্নার জায়গা আছে আর কি। কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে রান্না করতে পারে। দেখো এই জায়গাটাও, ওই যে আমাদের বাইকগুলো ওখানে রাখা, এই যে আমার সাদা ঘোড়া ওখানে রাখা। দারুণ দারুণ, মানে লে সৌন্দর্য একটা আলাদা। হতে পারে রুক্ষ সূক্ষ্ম, সত্যি হ্যাঁ, ধুলো মাটি অনেক বেশি থাকে, ধুলো, কিন্তু এখানের আকাশ, এখানে পাহাড়গুলোর রং যার অন্য জায়গায় দেখতে পারবে না। কাশ্মীর হয়েও আসলাম, কাশ্মীরের পাহাড় কাশ্মীরের মতো, ওটাও সুন্দর, কিন্তু এটা আরও ভালো সুন্দর। আর প্রত্যেক কটা হোটেলে দেখো সব কাঠের কারুকার্য, দরজা জানলা সব কাঠের। বাবা, কুকুরগুলো কি সুন্দর। কামড় দেবা নাকি? দেখেছো কি ভালো লাগছে দেখতে। ওই একজন, 4জন বসা। আর এই হচ্ছে আমাদের লের নেওয়া গেস্ট হোটেল কগলুক গেস্ট হাউস। এটাতে কালকে রাত্রে এসেছিলাম, তা আজকেও সারাদিন থাকবো। আজকে লে লোকাল মার্কেট ঘুরবো, কালকে এখান থেকে বেরোবো। আদর খাচ্ছে কগলুক, ওর নামই মনে হয় হবে কগলুক। কুকুর এমন একটা প্রজাতি, সে যেই জায়গারই হোক আদর খুব খায়। চলো টাটা। আমি আদর করবো কি, আমারই ভয় লাগছে চেহারা দেখে। আর কুকুর তো ছিল পাঞ্জাবের, ভাই বাবা সেই চেহারা কি। আমি ওই দিক থেকে হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আর এই যে রাস্তাটা, এই রোডটার নাম হচ্ছে ওল্ড রোড শেয়াক নাকি, মানে ওল্ড রোড বললেই হয়ে যায়। এখানেই ভালো ভালো হোটেলগুলো আছে। আর সামনে এই যে স্ট্যাচুটা, এটাই হচ্ছে একটা বড় মানে রাস্তার মোড়। এখান থেকেই সব দিকের রাস্তা যাচ্ছে। এখানে কনস্ট্রাকশন এখন হয়তো কাজ হচ্ছে। পাহাড়টা এবার সামনে গিয়ে দেখাবো। উপরে পাহাড়গুলোতে একমাত্র বরফ জমা। আমি ওই দিক থেকে এসে এবার এই যে মনিস্ট্রির মতো স্ট্যাচুটা, এটা হচ্ছে লে সিটির মেন মোড়। এখান থেকে সব দিকে রাস্তা গেছে, চাই তুমি খারদুংলা যাও, অর্থাৎ লুবরার দিকে যাও, শ্রীনগরের দিকে যাও, মানালি যাও। আর এতক্ষণ পরে এই মাত্র লেতেই কোনো পাহাড়ে দেখলাম যে বরফ জমা। এছাড়া কাশ্মীর হয়ে যখন আসলাম, বরফ এখন নেই, থাকারও কথা না, সেরকম বরফ দেখলাম না। যেটা দেখাচ্ছি দেখো ভাই, এখানে যে এটা পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলে, ভাই পেট্রোল পাম্পটাও কত সুন্দর সাজানো, মানে কারুকার্য করা। এখানে যে কাঠের যে কারুকার্য, যেটা এখানে ঐতিহ্য, ওরকম করা, খুব সুন্দর। আর এখানকার মানুষজন খুব ভালো, খুব ভদ্র নম্র কথাবার্তা। শুধু জানি না কি কারণে পার্টিগত একটা ঝামেলা হলো, না হলে লে হচ্ছে খুব শান্তপ্রিয় একটা শহর, মানে লাদাখের রাজধানী। খুব ভালো, মানে অসম্ভব সুন্দর। ঘুমাতে ভাল লাগছিল না, ওরা এখনও হোটেলে আছে। আমি ভাই একা বেরিয়ে গেছি এদিক ওদিক, একটু ঘুরবো, একটু দোকানের কিছু জিনিস কিনবো যদি পাই। তো এবার আমি ওল্ড রোড ছাড়িয়ে এই মেন যে স্ট্যাচুটা, এই মোড়টা ছাড়িয়ে এসেছি, আবার সামনের একটা মোড়ের দিকে আগাচ্ছি। মানে তুমি যেদিক থেকে আসো লেতে পৌঁছাও, এসে এই মোড়েই মিলতে হবে, ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে ওই দিকটা ব্যানার দেওয়াই আছে, লে এয়ারপোর্টস, কার্গিল, শ্রীনগর সব সোজা। মানে যারা শ্রীনগর হয়ে আসবে, শ্রীনগর হয়ে যারা লেতে আসবে, তারা ওই দিক থেকে এসে এখানে মিলবে। আর মানালিটা বাদিকে, মানে যারা মানালি হয়ে আসবে লেতে, তারা এদিক থেকে এসে মিলবে এখানেই। এটাই হচ্ছে লের মেন সেন্টার। এখানে এসেই সব কিছু, সব মার্কেট, যে কোনো জিনিস সব এখানেই। আর হোটেলের তো বললাম, সব থেকে ভালো জায়গা যারা হোটেল নেবে, এই মোড় থেকে একটু আগাবে, এই স্ট্যাচুটা মনে রাখবে। এই স্ট্যাচুটা দিয়ে একটু আগে আলেই ওল্ড রোড বললেই অনেক হোটেল, অনেক, কোনো অসুবিধা হবে না। পাশেই পাম্পও আছে, সব কিছু আছে। প্রথম দিন আজকে লেতে, আমাদের প্রথম দিন। সকালবেলা প্রথমেই দেখতে আসলাম লে প্যালেস। এই যে দিক দিয়ে এসে গাড়িটা এখানে পার্ক করা আছে, ওই যে সামনে লে প্যালেস, ওখানে এখন যাব। এই হচ্ছে লেহ প্যালেসের চারপাশের দৃশ্য। আর এটা লেহ সিটিটা, দারুণ দারুণ। উপর থেকে আরও সুন্দর ভিউ আসবে, উপর দিয়েও আবার তুলবো, এখন এখান থেকে তুলছি। এই যে একটু আগিয়ে আসলাম, আশা করি এখান থেকে একটু হলেও ভালো দৃশ্য হবে। পুরো লেহ সিটিটা, এটা একদম লেহ শহরটা। গুটি পায়ে চলতে চলতে আমরা চলে এসেছি এখন লে মনিস্ট্রিতে।
আর এই যে দাদা বসা, দাদা বলছে আমরা খুব লাকি, কারণ লাদাখ সবাই জানে কিছুদিন ধরে একটা রাজনৈতিক ঝামেলা চলছিল, তার জন্য মনিস্ট্রি বন্ধ ছিল। আর মনিস্ট্রি আজকেই খুললো, অর্ডার এসছে যে খোলার। আর প্রথম কাজ হচ্ছে দর্শনার্থী আমরা এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের টিকিট দেবে আর তারপর আমরা ভেতরে যাব। এই হচ্ছে আমি, তুহিন, ওই যে বাপিদা আসছে, যিনি টিকিট দেবেন উনি এখনো আসেনি, আসছেন। প্লেস এটা দেখবো, এটা দেখার পর এখান থেকে বেরাবো, বেরিয়ে বাইক নিয়ে খারদুংলার যে রাস্তা সামনেই আছে দেখছিলাম, ওইটা দিয়ে ওই যে দেখছো সেমু মনিস্ট্রি, ওই যে ওপরে, ওই যে ওপরে ওপরে ওখানে আমরা যাব। ওটাকে দেখে ওখান থেকে রাস্তা আছে হয়ে শান্তিস্তূপা দেখে তারপর আবার আমাদের হোটেলে ফিরবো। এটি আজকে আমাদের প্ল্যান। তো আপাতত এইটুকুই, পরে কি করব সেটা ভিডিওতে অবশ্যই জানাবো। টাটা। 25 টাকা করে জন প্রতি টিকিট। এবার টিকিট কেটে প্রথমে আমরাই 3 জন ভালো করে ফাঁকায় ফাঁকায় দেখে নেবো লে প্যালেসটা। আমরা আছি লে প্যালেসের সব থেকে উঁচুতে, মানে একদম টপ ফ্লোরে আছি। এখান থেকে একটুখানি চারপাশের দৃশ্যটা নিচ্ছি। এখান থেকে বেরিয়ে খারদুংলা রাস্তা হয়ে বাইক নিয়ে আমরা যাব এই যে মনিস্ট্রিটা, সেমো মনিস্ট্রি, ওখানে। ওখান থেকে বেরিয়ে রাস্তা ধরে চলে যাব ওই যে সামনে শান্তিস্তূপ, ওটা দেখে হোটেলে ফিরবো খাওয়া দাওয়া করে। পরে যদি আবার কোথাও বেরাই তো বেরাবো। আমাদের মানে কপাল বলতে হবে, আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে অক্টোবরের 3 তারিখ 2025, আর আমাদের ওখানে আজকে বিজয়া দশমী। এইমাত্র আমরা 3 জনই ঢুকলাম, সকালে অর্ডার আসলো যে লে প্যালেস খুলে দিতে, আর আমরা 3 জনই প্রথম টিকিট কাটলাম, কেটে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেখলাম। দেখে যেই বেরাচ্ছি, বেরিয়ে বলছে বন্ধ বন্ধ, আর কেউ ঢুকতে পারবে না। আবার অর্ডার এসছে সরকার থেকে প্যালেস বন্ধ রাখতে। দেখতে পাচ্ছি যে দরজা বন্ধ হয়ে গেছে, মানে আমরাই একমাত্র 3 জন ভাগ্যবান যারা সুন্দরভাবে প্যালেসটা দেখে বেরিয়ে যাচ্ছে। বাকিদের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই, সরকার থেকে যখন যে অর্ডার আসবে সেটা তো মানতে হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব ওই মনিস্ট্রিটাতে। লে শহরে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, সকাল তো না, এখন সকাল 11টা হয়ে গেছে। অর্ধেক ঘুরে এসেছি বাইক নিয়ে, এবার খিদা পেয়েছে, এবার কিছুটা খাবো। এখানে আছে তন্দুরি রুটি, ডাল, স্যালাডটা দেয়, আর এটা কি দিয়েছে জানি না, তারপরে ওই তুমি এটা যেটা কি বললে আছে জানি না। ঠিক আছে, আমি যেটা চিন্তা করলাম যে এখন যদি না, আজকে লে সিটিতে আমাদের প্রথম দিন। তো আমি ভাবলাম কালকে বিকালে ঢুকেছি, কিন্তু যা কালকে হোটেলেই খেয়েছি। আজকে বাইক নিয়ে সকালে বেরিয়ে আজকে লোকাল সাইট সিন করবো, আর যা বেরোনোর কালকে খারদুংলা হয়ে নুব্রা ভ্যালি যাবো। এত টাকা এদিক ওইদিক অনেক বেরিয়ে যায়। তা ঘুরতে খিদা পেয়ে গেছে। এই হোটেলটা এই যে পাঞ্জাবি ধাবা, এখানে খাচ্ছি। এখানে আছে তন্দুরি রুটি, আর নিয়েছি ডাল, আর স্যালাডটা তো ওদের থাকেই। আর এখানে একটা এই চাটনি বা সস টাইপের কিছু দিয়েছে, এটা দিয়ে আজকে সকালে খাওয়া শুরু করছি। খুব খিদা পেয়ে গেছে। লাদাখ প্যালেস দেখার পর আমরা এবার চলে এসেছি বাইক নিয়ে শান্তিস্তূপা। এই যে শান্তিস্তূপার এবার ভেতরে যাব, এই যে ওখানে আমার বাইক রাখা। আর শান্তিস্তূপা দেখার পর ওই যে দূরে একটু জুম করছি, এই মনিস্ট্রিতে যাব। এটা হয়ে হোটেলের দিকে চলে যাব, আর দেখবো এখানে আর ভালো কিছু দেখার আছে কিনা। অনেক কিছু দেখার আছে, ওই যে কটা দেখতে পাই আর দেখবো, দেখে তারপর হোটেল ফিরে যাব। এসছি এখন বন্ধুরা শান্তিস্তূপা, লে সিটির দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম। আর ওপরে যাচ্ছি ওপরে যেতে হলে জুতোটা খুলে ওপরে যেতে হবে, খুব সুন্দর দেখার। আর শান্তিস্তূপার চারপাশের দৃশ্যটা দেখাচ্ছি। এ হচ্ছে শান্তিস্তূপার চারপাশের পুরো লে শহর। প্রথমে লে প্যালেস, তারপর শান্তিস্তূপা, এরপর যাব আবার আরও 2-3টে জায়গা আছে। চলো, ওকে, টাটা, বাই বাই। স্তূপার উপর শান্তিস্তূপায় বেশ সুন্দর বেলকনি, চারদিক জায়গা আছে বেলকনি মতো রাউন্ড করা। পুরো লে সিটিও পাহাড় আর পাহাড়, কি মজা। মানে এখানে আসলে এতটা দূর, এই যে 2600-2700 কিলোমিটার বাইক চালিয়ে 5-6 দিন ধরে বাইক চালানোর যারা কষ্ট, তার পুরো জ্বালাটা মিটে যায়। এ হচ্ছে স্তূপা, শান্তিস্তূপা। ওই দূরের ওই পাহাড়গুলোতেই এখন যা বরফ আছে,
বাকি আর কোনো সেরকম বরফ নেই, সব বরফ গলে গেছে। আবার মার্চ এপ্রিল মাসে যা জমবে। এই হচ্ছে সুপার মেন দ্বার, এটাই এখানে শান্তির প্রতীক, শান্তির ঐতিহ্য। এখন আছি শান্তিস্তূপা। শান্তিস্তূপা দেখা হয়ে গেছে, চলে যাচ্ছি। আগে লে প্যালেস দেখেছিলাম, এখন এই যে শান্তিস্তূপাতে আছি। এরপর আরও দুটো মনিস্ট্রি আছে, দেখব। সত্যি বলছি ভাই, ভিডিওটা যারা দেখছো, 6টা দিন লেগেছে ঠিকই, কলকাতা থেকে এই শ্রীনগর লে হাইওয়ে ধরে আসতে একটু বেশি জায়গা দূরত্ব লাগে, প্রায় 2700-2800 কিলোমিটার, মানে 2600-2700 কিলোমিটার। এই 6টা দিন খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন মন ভাই সার্থক পুরো, মানে বুকে যেতে শান্তি। আস্তে আস্তেও ভালো ভিউ দেখেছি, হাই পাসগুলো, তারপর রাস্তা, মানে লাদাখ হচ্ছে এরকম একটা রাইড, সব রকম রাইড আছে এখানে। অফ রোড আছে, অন রোড আছে, প্লেন আছে, মানে সব রকম রাইড করেছি। গাড়ি কোথাও 20-তে 10-এ চালিয়েছি, কোথাও 100-120, মানে ব্যাপক ব্যাপক মজা। তার মধ্যে যমুনা এক্সপ্রেসওয়ে, ওফ, তো তুলনা নেই। তাই বলছি ভাই, প্লিজ সবাই যদি পারো একবার নিজের বাইক নিয়ে লাদাখে অবশ্যই এসো। এখানে এসে ভাড়া বাইক নিয়ে ঘুরে বেকার কোনো লাভ নেই, নিজের বাইক নিয়ে এসো। আর ওফ, চুল, বাবা চুল তো পুরো একদম সেন্টার সব খরক্সিং হয়ে গেছে। তো এখন এবার বেরাচ্ছি, অনেক সময় নিয়েই দেখছি, 3-4টে জিনিস দেখবো। 6টায় আবার এখানে মার্কেট পুরো বন্ধ হয়ে যাবে, কেনাকাটির কিছু নেই, যেহেতু বাইকে এসেছি। লাগেজ বেশি নিতে পারবো না, অলরেডি ওভারলোড লাগেজ নিয়ে এসেছি, তার লে মার্কেট আর যাবো না। যে কটা মনিস্ট্রি আছে, যা আছে লোকাল, আজকে দেখবো। দেখে কালকে বেরাবো খারদুংলা হয়ে নুব্রা যাই, বা যেখানে যাই সেখানে দেখা যাবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। শান্তিস্তূপা, ওই যে শান্তিস্তূপা, শান্তিস্তূপা, ওই শান্তিস্তূপা দেখার পর চলে এসেছি বুদ্ধ স্ট্যাচু দেখতে। অনেক রাস্তা, মোটামুটি 2-3 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার হবে। আর রাস্তাটা বেশ একটু খারাপও ছিল, কিছু কিছু জায়গা আবার খুব ভালো, এগুলো যেমন খুব ভালো। তো এখন এই যে আমার গাড়ি এখানে দাঁড়ানো, আমাদের এই দেখতে যাব গোল্ডেন বুদ্ধ স্ট্যাচু। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার কিন্তু ভাই একটু ইচ্ছা করছে, একটা মনে হচ্ছে একটাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাই। এই যে কুচু পুচু, এই যে মনে হচ্ছে একটাকে ভরে নিয়ে যাই, এটাকে খুব পছন্দ হয়েছে। এই যে ওই একটাকে ব্যাগে প্যাকিং করে নিয়ে যাই। বলো, তুমি যাবা কলকাতায়, যাবা বাবা? না, এটাই ভালো, শান্তির জায়গা গো, এখানে থাকো। কলকাতা সব হারাবিরা থাকে, দাঙ্গা হিংসা, পাহাড় হচ্ছে শান্তির জায়গা, এখানে থাকো। যাচ্ছি আস্তে আস্তে ওপর দিকে। আর এটাই হচ্ছে লের বললো শেষ। আমি তো জানি না, এই নিয়ে আমার 2বার সবে আসলাম, তাও আগের বার কিচ্ছু ঘুরিনি। এই হচ্ছে, এটাই বললো যে এটা হচ্ছে লে শেষ, যান ওখান থেকে পুরো লে সিটির একদম ভালো ভিউ পাবে। আর গাড়ি অতটা অবধি রাখতে হবে, এর উপর আর গাড়ি আসতে দেবে না। এবার হেঁটেই বাকিটা যেতে হবে। অনেক উঁচু বুদ্ধদেবের স্ট্যাচুটা, পুরো গোল্ডেন সোনালি রং করা। এবার এই যে সামনের দিকটা বেশি ভালোভাবে দেখাতে পারবো না, কারণ যদি আরেকটু দূরে গিয়ে এর ফটো দেখাই, তাহলে দেখো যে আমি ফটো হয়ে যাবে, আর জায়গা নেই, এটুকুই লাস্ট জায়গা, পড়লে মোটামুটি আমার ফটো হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও। এই হচ্ছে গোল্ডেন টেম্পলের ভিউ। আর এখান থেকেই বললো, যেহেতু এটা লের পুরো শেষ, সব থেকে ভালো নাকি লে সিটির ভিউ এখান থেকেই আসে। তাই দেখি কি ভালো ভিউ দেখা যাচ্ছে। তো এইখানে পর্যন্তই, এরপর যখন যাব সেখানে ভিডিও দেখাবো। বুদ্ধ স্ট্যাচু এখানে উঠে সব এরমই ডিজাইন, এটাই মনিস্ট্রি, মানে এটাই লাদাখের প্রতীক, বা আমাদের যেন মন্দির, এটাই হচ্ছে ওদের মনিস্ট্রির ডিজাইন। তো সব জায়গায় এরকম 1, 2, কোথাও 3টেও একসাথে থাকে। এই জায়গাটা বেশ কত চওড়া জায়গা। আর এই জানি না এখান থেকে আবার কোথায় গেছে, একটা রাস্তা গেছে কোথাও যাওয়ার, কোনো পার্ক আছে নিচে দেখছিলাম, পিকনিক স্পট হয়তো আছে, তো দিয়ে গিয়ে লাভ নেই। এই হচ্ছে বললো যেটা লের মোটামুটি শেষ। আর যদি কষ্ট করে এই পাহাড়টা টপকাতে পারি, তাহলে ওই পারে চীনে গিয়ে চীনের চু মি চু চু চি চা চু 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 ভাজা চু চি চি চা চি চি সব খেয়ে আসতে পারবো। কিন্তু আমি যাব না, ঠিক আছে, এখনও অনেক ঘোরার বাকি আছে। তাহলে টাটা, এরপর আবার যেখানে যাব সেটার ভিডিও ছাড়বো। একটু ইচ্ছা ছিল যাওয়ার ওইদিকে, কি না, এটা অনেক লম্বা রাস্তা, দেখি ওই যে এই রাস্তা অনেক দূর গেছে। না, ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সবাইকে শুভ বিজয়া। বাইক আমার লে মার্কেটের বাইরে পার্ক করা। এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি লে মার্কেট। শুরু ঢুকতেই লেখা আছে আই লাভ লে, এই যে
সবাই এখানে ফটো তুলছে। আগের বার ভাই এখানে ফটো তোলার জন্য অনেক লাইন ছিল, যদিও তখন রাতের বেলা আরও ভালো লাগে, কিন্তু এখন নাকি সন্ধ্যা 6টার পর মার্কেট বন্ধ হয়ে যায় এই ঝামেলাটার জন্য। তো চলো এই ভেতর দিকে এবার যাচ্ছি। এটা হচ্ছে লের মল রোডটা, সুন্দর সুন্দর দোকান সব। আছে লোক মোটামুটি আছে, এমনি একটু অফ সিজন, লোক এখন এমনি একটু হয়তো কম। তারপরে আবার সন্ধ্যাবেলায় আসতাম, সন্ধ্যাবেলায় আসলে বেশ আলোয় মার্কেটটা দেখতে খুব ভালো লাগে, মানে দোকানগুলো এত সুন্দর সাজায়, তারপর সাইডের আলোতে মানে একদম মল্লর তো এটা লের, খুব ভালো লাগে। কিন্তু এখন সন্ধ্যা 6টায় নাকি বন্ধ হয়ে যায়, নাহলে কালকে বিকালেই আমরা আসতাম, তাই এই জন্য সকালেই আসলাম। লে মার্কেট ঘুরতে ঘুরতে একটু হালকা খিদা পেয়ে গেছে, ওই যে তুহিন আর বাপিদা ওখানে, আর এখানে আমি এটা নিয়েছি। কি দাম এটা, 150 টাকা বাবা এইটুকু। আর ওরা এক টুকরো টুকরো কেক নিল, ওগুলো 140, হাই ফাইয়ের ব্যাপার। প্লেন উঠলো, এটাই হচ্ছে লের একমাত্র এয়ারপোর্ট। এখানে আমরা বাইক পার্কিং করেছি হল অফ ফেম দেখার জন্য। এগুলো সব লের ভাড়ার গাড়ি, এই যে কালো নাম্বার প্লেট, কিন্তু দেখতে হেভি লাগছে, সব একই রকম গাড়ি। এখন বাজে 2টো, 2:30টায় খুলবে, তাই আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আর এই যে এটাই হচ্ছে লের এয়ারপোর্ট। খারাপ হচ্ছে আসতে বুঝলে তো। হ্যাঁ বললো তো 4-5 তারিখ, আজকে 3 তারিখ তো, 5-6-7 তারিখে বরফ পড়তে পারে। ভেতরে কার্গিল মিউজিয়াম আছে, ওটা গিয়ে দেখবো। এখন আছি কার্গিল না, লে এয়ারপোর্টের পেছনে। এখানে হল অফ ফেম, যেখানে আর কি কার্গিল মিউজিয়াম আছে, ওটা দেখবো। তা এখনও আধা ঘন্টা পর খুলবে, তাই এই ক্যাফেতে একটু চা খাবো। ক্যাফেটা দেখো, এই যে এদিক দিয়ে দেখতে গাড়ি, এটাই কিন্তু ক্যাফে, যেটা হচ্ছে পেছন সাইডটা। এই দরজা দিয়ে উনি ঢুকলেন, আর এই হচ্ছে ওর ভেতরটা। এই যে এইটাই হচ্ছে। তো চলে এসেছি, সময় হয়ে গেছে শোয়ের। এ হচ্ছে কার্গিল মিউজিয়াম, হল অফ ফেম, 2:35 শো। আর এখানে অনলি কার্ড, ক্যাশ হবে না। আর কার্ডের সাথে এটা ফ্রি দিল, এই দেখতে পাচ্ছ হল অফ ফেমের একটা ব্যাচ, এটা চুম্বক দিয়ে লাগবেও, ব্যাচও হবে প্লাস লেগেও যাবে। এই যে এবার ভেতর দিকে ঢুকবো, সুন্দর সুন্দর। এই হচ্ছে হল অফ ফেমের মিউজিয়াম। এবার ভেতরে গিয়ে দেখা যাক। টিকিট তো দুটোরই কাটলাম, মিউজিয়াম প্লাস লাইট অ্যান্ড সাউন্ড শো। এবার ভেতরে গিয়ে দেখি কেমন দেখতে।
কার্গিল মিউজিয়ামের পেছনে। এখানে গ্যালারির মতো, সামনে নিশ্চয়ই কোনো লাইটিং শো হোক বা কোনো শো হয়, এটা আমার ঠিক সঠিকটা জানা নেই। আর এই যে এই পেছনে যে ফাঁকা জায়গা, ওইটাই হচ্ছে লেহ এয়ারপোর্ট। বল একটা প্লেন উঠতে দেখলাম, কিন্তু তখন আর বল, ভিডিওটা করা সম্ভব হয়নি। এই তো লাদাখে। পুরো লাদাখ ট্রিপটা ভালোই ছিল, বেশ আনন্দে ছিলাম। কিন্তু এখন যে জায়গাটা আসলাম, সত্যি মনটা কেমনই খারাপ খারাপ লাগছে। এটা সেই সব আর্মিদের যারা যুদ্ধে শহীদ হয়েছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের নাম দিয়ে সৌধ বা মেমোরি বানানো। এই জায়গাটা এসে মনটা একটু খারাপ হয়ে গেল। আর্মিদের ব্যাপার না, সত্যি খুব খারাপ লাগে। অনেকজন আছে ভাই এখানে, কত কয়েক হাজার হাজার হয়তো আর্মি আছে। সবাইকে একসাথে ভাই স্যালুট। ভারত মাতা কি জয়। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। যে রাস্তাটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে NH1। এটাই শ্রীনগর থেকে লে এসছে। আমরা এই রাস্তা ধরে এসছিলাম, আর যাব মানালি হয়ে, মানে মানালি হয়ে যাব। দারুণ রাস্তা, খুব ভালো। কিছু কিছু জায়গা একটু খারাপ আছে। খুব মজা লাগছিল এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে। তবে যারা চালাবে সাবধানে একটু আসবে। রাস্তা ভালো, কিন্তু খুব এক এক জায়গায় শার্প টার্ন আছে, তা সেই সব জায়গায় কন্ট্রোল রাখাটা খুব বিপদ, মানে সবাই রাখতে পারে না। তাই রাস্তা ভালো হলেও একটা নির্দিষ্ট লিমিটেড স্পিডে, যার যতটা কন্ট্রোল করা সম্ভব সেই স্পিডে আমি বলবো সবাই চালাও, না হলে দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না। 1 মিলি সেকেন্ড যথেষ্ট একটা বড় দুর্ঘটনা হয়ে পুরো ট্রিপটা নষ্ট করার জন্য। আজকে লেহ শহরে লোকাল সাইটসিন ভ্রমণ, এটা আমাদের শেষ ভ্রমণ স্থান। ওই ওপরে উঠবো, ওপরে যে মন্দিরটা, ওইটা হচ্ছে মা কালীর মন্দির। ওটা দেখে চলে যাব এখন হোটেল। প্রায় এখন 3টে সাড়ে 3টে বাজে। এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা অন্য কোথাও হয়তো গেছে। উঠবো, ভালো ঠান্ডা হাওয়া ছাড়ছে একদম। আর এই যে চারপাশ, ওই রাস্তা চলে গেছে আবার শ্রীনগর, আর এই দিকে চলে গেছে। চলো পরিচয় দেখা হচ্ছে। লেখাটা দেখছি লেখা তারা টেম্পল। এটাই আসল তারা বা মা কালীর মন্দির নাকি, যাই না, বন্ধ আছে। যদি কেউ ঘুরে যাও এই জায়গাটা অবশ্য বলো। সব জিনিসপত্র এখানে রাখা। তেলের অনেক কালেকশন, কারণ ওদের প্রদীপ 24 ঘন্টা জ্বলতে থাকে। এখন আমরা লেহ তারা টেম্পলের ওপর একদম সব থেকে উঁচু থেকে বাইরের ভিডিওটা করছি। আজকের মতো আমাদের লেহ লোকাল সাইট সিন ঘোরা শেষ হলো। সময় এখন প্রায় বিকেল 4টে। এবার চলে যাব হোটেলে। দারুণ ঘুরলাম, খুব মজা করলাম আজকের এই দিনটা। আর এই পাশটা হচ্ছে এয়ারপোর্ট। এবার নিচে যাব আস্তে আস্তে। এই হলো লে তারা টেম্পল। এখানে বুদ্ধদেবের মনিস্ট্রিও আছে, প্লাস আবার একটা মা কালীরও মন্দির আছে। মানে কি বলবো, মুখটা ঢাকা দেখলাম, কিন্তু সত্যি গাটা কাটা দিয়ে দিল। বলে এখানে নাকি মায়ের কাছে এসে যা চায় তা নাকি হয়। তা কেউ যদি আসো, অবশ্যই তোমাদের মনোবাসনা, মানে মনোকামনা কিছু চেয়েও, যদি কিছু চাওয়ার থাকে হবে পূরণ। আর এটা হচ্ছে, যেবার জুম করতে পারছি, এটা হচ্ছে লের একমাত্র এয়ারপোর্ট। একটাই প্লেন উঠতে দেখলাম এতক্ষণে, আর দেখলাম না। পুরো পাহাড় ঘেরা এয়ারপোর্ট, একবার ভালো করে দেখে নাও। খুব সুন্দর এখান থেকে ছবি আসছে। এই সিঁড়ি দিয়ে নিচে যাবো ভাই, অনেকগুলো সিঁড়ি। এতগুলো সিঁড়ি বেয়ে উঠেছি, পা ব্যথা হয়ে গেছে। এবার নিচে যাব, এখন এবার সিঁড়ি দিয়ে নামবো নিচে। উফ, কি সুন্দর ফুল, পাহাড়ি ফুলের সৌন্দর্যই আলাদা একদম। এটা পূর্ণি দেখলে খুব খুশি হতো। দেখো পূর্ণি, কি সুন্দর ফুলগুলো, দারুণ দারুণ লাগছে। হাই হিল, পাহাড়, ঠান্ডা হাওয়া। উফ, একদম ফুলগুলো হাওয়াতে নড়ছে, খুব ঠান্ডা উত্তরে হাওয়া ছাড়ছে একদম। হাত পা ছিটকে যাচ্ছে পুরো। তার মধ্যে বিকাল হয়ে গেছে 4টে, মানে এখানে অনেক, কত সুন্দর দেখো। এই রাস্তা দিয়ে এখন নামবো, নামতে নামতে এবার নিচে যাবো। তো আজকের মতো আমাদের লেহ ট্রিপ শেষ। আবার কালকে দাবাকা হবে। কালকের আমাদের রওনা দেবো আমরা নুব্রা ভ্যালির দিকে। মানে আগে তো খারদুংলা যাব, তারপর দেখি কোথায় যাওয়া হয়। টাটা বাই বাই। হচ্ছে তারামা
লের তারামা টেম্পল, লে শহর। আর এই যেটা হচ্ছে লের এয়ারপোর্ট। এখান থেকে লের এয়ারপোর্ট পুরো বোঝা যাচ্ছে। গাড়িও যে ওখানে রাখা, হেঁটে হেঁটে নামবো। এই যে ওখানে ওরা দাঁড়ানো আছে। টাটা, আজকের মতো আমাদের ট্রিপ শেষ লে শহর ঘোরার। এখানে একটা খারাপ হেলিকপ্টার রাখা, ওখানে একটা প্লেন রাখা। এটা এয়ারফোর্স স্টেশন আর কি লে। আজকে আমাদের ট্যুরে 7ম দিনে রাতের খাবার। এখন আছি আমরা লের হোটেলে। আজকে নিজেরা বানিয়েছি এই যে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি। এই যে এদের খাওয়ারও হয়ে গেছে, সবার খাচ্ছি আমরা। ঠিক আছে, এই যে কালকেই হোটেল ছেড়ে দেবো। হোটেল সুন্দর গুছিয়ে রেখেছি আমরা। কালকেই হোটেল ছেড়ে দেবো, দিয়ে কালকে বেরিয়ে যাবো নুব্রা ভ্যালি। এই যে সব কিছু এখানে পড়ে রয়েছে। চলো, ওকে টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট। হ্যালো, আজকে হচ্ছে লেতে আমরা ডিনার করছি। এখন আছি হোটেলে, কালকে হোটেল ছেড়ে দেবো। আজকে নিজেরাই বানিয়েছি। এই যে সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আলুগুলো এখানে এত ভালো, একদম মোমের মতো পুরো গলে যাচ্ছে। জাস্ট লুক এট দ্যাট। জাস্ট শুধু দেখো, এটা যদি 10 তলা বিল্ডিং দিয়ে ফেলাই দিই এটা গলবে না, কিচ্ছু হবে না। এর উপর দিয়ে যদি 14 চাকার ট্রলারও চলে যায় ভারী, ও গলবে না। এখানে দাম প্রচুর। আলু 50 টাকা কিলো, ডিম 10 টাকা পিস, আর চালটা নিয়েছিল 60 টাকা, কিন্তু চালটাও সেমন ভালো না। মানালিতে আবার জিনিসের দাম রিজনেবল মনে হয়, মানে লের তুলনায়। যদিও লেটা একটু অনেক দূর, ট্রান্সপোর্ট খরচ যদি অনেক পড়ে। চলো, সবাইকে শুভ বিজয়। আর দারুণ, একটু ঘিরে ছাড়াও না। দারুণ দারুণ। কিছু ঘিও আছে সাথে। টাটা।